আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীজি সব রাজ্যের সমস্ত জেলায় জেলায় তিনি বৈঠক করছেন, জেলার সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি এবং আধিকারিকদের নিয়ে। এটা আমাদের মালদাতে আগামী 10 তারিখে তিনি যাবেন, 12টার সময় বৈঠক হবে। 4 জেলার সমস্ত জনপ্রতিনিধি যারা আছেন, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ, এই 4টা জেলার সমস্ত জনপ্রতিনিধি এবং সেখানকার আধিকারিক যারা রয়েছেন ডিএম সহ তাদের নিয়ে বৈঠকটা করবেন। সেটা সরকারি যে একটা হচ্ছে প্রশাসনিক বৈঠক আছে, তো বৈঠকের ডিটেল সরকারি হবে, সেটা তারা বের করবেন। তো আমি খুবই কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমাদের যেভাবে তিনি আমাদের যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করার পর তিনি যেভাবে কাজ করে চলেছেন, মানুষের সঙ্গে তিনি যোগাযোগ করছেন, মানুষের সমস্যাগুলো তিনি যে আজকে সব জায়গায় আলোচনা করে জানবার চেষ্টা করছেন, মানুষের সরাসরি হচ্ছে যে এখানে একটা দরবারে বসে তাদের সরাসরি তাদের মুখোমুখি হচ্ছেন, ঠিক সেভাবে জনপ্রতিনিধিদের নিয়েও তিনি আজকে বৈঠক করছেন, যেখানে আমাদের রাজ্যের যে জঙ্গলের রাজ একসময় কায়েম হয়েছিল সেখান থেকে মানুষকে মুক্ত করবার জন্য কি করা যেতে পারে, কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তো এই কাজগুলো তিনি করেছেন। আমাদের নির্বাচনের সময়তে আমরা যে ওই সময়তে আপনারা দেখেছেন যে ঘোষণাপত্রেও যেটা বলা হয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যা আমরা এখানে প্রথমেই হচ্ছে যে পশ্চিমবাংলাকে সুরক্ষিত রাখবো, পশ্চিমবাংলার নারীদের সম্মান রক্ষা করব, যুবদের সম্মান রক্ষা করা হবে, এবং যারা যে অনুপ্রবেশকারী আছে, যারা হামলা করছে, যারা পশ্চিমবাংলাকে করিডোর হিসাবে ব্যবহার করে সারা দেশে যে সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি করছে, তাদের পুরোপুরিভাবে বন্ধ করা হবে, ফেন্সিং করা হবে, এবং যারা এখানে ঘুষপেটিয়া যারা আছে, এখানকার যারা অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, খুঁজে বার করে তাদের বিরুদ্ধে যা যা সরকারি পদক্ষেপ করা সেটা করা হবে। সেটা শুরু হয়েছে। তাই আমি কৃতজ্ঞ। আমাদের সমস্ত জনপ্রতিনিধিরা থাকবেন, যারা জনপ্রতিনিধি তারা থাকবেন এবং সরকারি আধিকারিকরা থাকবেন। কোন বিরোধী বলে থাকবে না এখানে, সব বিরোধী এবং সরকার পক্ষ বিরোধী পক্ষ। এখানে কোন রকম রাজনৈতিক একটা যে দৃষ্টিভঙ্গিতে এর আগে বৈঠক হতো সেটা এবার হবে না। সরকার পক্ষ থাকবে, বিরোধী পক্ষও থাকবে। এটাই হচ্ছে যে প্রথম পদক্ষেপ। এটাই আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীকে, যে আজ তিনি কোন রকম যে দুটো দল দুটো ভাগ রাজনীতির একটা হচ্ছে যে ভাগাভাগি, এই সমস্ত এবার তিনি করছেন না, সবাই একসঙ্গে থাকছেন এবং সবার কথা শুনছেন।